নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি শসা নিয়ে নিয়েছি। আর শসাটা কিন্তু একটু বড় বড় সাইজের আর একটু মোটা সাইজের নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য শসাটা কিন্তু এই রকমই প্রয়োজন, এর থেকেও মোটা মোটা হলেও খুবই ভালো হয়। তো শসাটা নিয়ে দেখো আমি প্রথমে মুখটা কেটে আমি শসার যে একটা তিতো ভাবটা থাকে ওই তিতো ভাপের আটাটা আমি বার করে দিলাম, দিয়ে আমি গায়ের ছিলকাটা ছাড়িয়ে নিলাম। সবসময় যদি একরকম সবজি খেতে ভালো না লাগে এইভাবে কিন্তু শসা দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো শসাটা দেখো এখানে আমি ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো শসাটা আমি 2 টুকরো করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি ছোট করে এইভাবে টুকরো করে নিলাম। এইভাবে লম্বা করে আমি টুকরো করে নিলাম। নিয়ে এবার এই শসাটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। তো এখানে দেখো এই শসাটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। তবে এখানে শসার দানাটা কিন্তু একটু কচি ছিল, যার জন্য আমি দানাটা নিয়ে নিলাম। তোমাদের যদি এখানে শসার দানাটা যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু শসার দানাটা বাদ দিয়ে শসাটা করতে পারো। তো এখানে দেখো পুরো শসাটা কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে এখানে দেখো আমি একটু রাঁধুনি নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা আমি গাটা ফাটিয়ে নিয়ে নিয়েছি। এই রাঁধুনি আর শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনি আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। রাঁধুনি থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ ছাড়ে ততক্ষণ আমি রাঁধুনিটা ভেজে নেব। আর বিনা মশলায় এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। তো তারপরে দেখো রাঁধুনি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে একটু চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাও হালকা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে শসাটা কেটে রেখেছিলাম আমি ওই শসাটা দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এটা কিন্তু নিরামিষ করতে পারো, শুধু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা কিন্তু নিরামিষও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে করছি। তারপরে দেখো শসাটা দিয়ে আমি খুব ভালো করে একটু শসাটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে দেখো শসার মধ্যে আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি কোনো মশলা এই শসার মধ্যে দেব না। আর শসাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু এই শসাটা কাঁচাও খাওয়া যায় তার জন্য কিন্তু এটা খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না। তো নুন আর হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি শসার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো আমি আরও একটু জল দেবো, এইটুকু জলে হবে না, তো আরও একটু জল দিয়ে দেবো। তো আমি এখানে দেখো এই ছোটো বাটির 1.5 বাটি আমি এই শসার মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই শসার রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, তবে এটা রুটি দিয়েও খাওয়া যায়। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো এখানে আমি খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে এবারে আমি দেখব শসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর আমি কিন্তু এই শসাটা একদম শুকনো শুকনো করব না, আমি কিন্তু একটু এইরকম ঝোল ঝোল রাখবো। তো শসাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শসাটা কিন্তু একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তো শসাটা আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব। আর এখানে দেখো পুরো শসাটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য, আর কত সুন্দর দেখতে লাগছে। আর এই শসার রেসিপিটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগবে। সবসময় একঘেয়েমি সবজি ভালো না লাগলে এইভাবে তোমরা শসার রেসিপিটা বানিয়ে খেতে পারো।